হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের ঘোরার লাস্ট ডে, তো আমরা কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আমি ভাবলাম, তোমাদের তো আমি আগের ব্লগে বলেছিলাম যে এই সকালটা দেখাবো আমাদের হোমস্টের পিছনের দিকটা, তো তাই একটা ভিডিও এটা নিয়ে করলাম। চারিদিকটা পুরো মেঘে ঢাকা, আজকেও পরিষ্কার পাইনি। আমি এই দিকটা দেখাবো আগে, কারণ এই দিকটা আমার ফেভারিট। এদিকে সিনারিটা আমার খুব পছন্দ। আমি আগেই বলেছিলাম ওদিকটা হচ্ছে সিকিম। পুরো চারিদিকটা পুরো মেঘে ঢাকা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ওইখানে গাড়ি যাচ্ছে। চল এদিক দিয়ে নেমে তোমাদের আমি একটু দেখাই। খুব মিস করবো এই ভিউটা, আবার কবে আসবে জানি না। বাট এই কদিন যে এখানে থেকেছি, খুব সুন্দর ওয়েদার পেয়েছি। হ্যাঁ, পরিষ্কার দেখতে পাইনি, সেটা আলাদা ব্যাপার। চারিদিকে শুধু মেঘই পেয়েছি, কোনো পরিষ্কার কিচ্ছু দেখতে পাইনি। এখনও মেঘই আছে। তাহলে ঘুম থেকে উঠে এখানে আসতাম, এই সিনারি দেখেই আমি আমার দিনটা শুরু করতাম। চলো এই দিকটা দেখাই তোমাদের। পুরো মেঘে ঢাকা, মানে বোঝাও যাচ্ছে না সেরকম। চলো এবার বেরোনো যাক শিলিগুড়ির উদ্দেশ্যে। কীভাবে যে এই কয়েকটা দিন কেটে গেল বোঝাই গেল না, আবার সেই অর্ডিনারি লাইফে ফিরে যাব। তো আমরা হোমস্টে থেকে বেরিয়ে গেছি, এখানে একটু চা আর ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়ব। কালিম্পংয়ে আমরা হনুমান টকে নেমে হনুমানজি দর্শন করলাম। তোমরা চারিদিকটা দেখতে পাচ্ছ, পুরো মেঘে ঢাকা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই যে দুটো রকমের রাস্তা আছে, একটা সিঁড়ি, কিন্তু আমরা সিঁড়ি ধরবো না, আমরা এই রাস্তাটাই ধরবো। ওই যে হনুমানজি মন্দির, ওই যে হনুমানজি, এই যে হনুমান মন্দির। হাঁপিয়ে গেছি, এতটা উঠে হনুমানজিকে দেখতে পেলাম। মন্দিরটা এই সাইডটায়, ভিউটা জাস্ট অসম, পুরো মেঘে ঢাকা। পরিষ্কার বোঝা যাচ্ছে না, বাট স্টিল ভিউটা সুন্দর বেশ। ওইখানে হনুমান মন্দিরটা আছে যেখানে গেলাম। আজ ওয়েদারটা পুরো কুয়াশা কুয়াশা, চাইতে চলো আবার গাড়িতে ওঠা যাক। মেঘে ঢাকা পুরো।
ব্যাস আমরা কালিম্পং থেকে বেরিয়ে গেছি। এবার আমাদের সঙ্গী হচ্ছে তিস্তা নদী। এখানে আবার ছিটাফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই রাস্তায় আমাদের সাথে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। এই যে তোমরা এই পিক আপ ট্রাকটা দেখছো, এই ট্রাকটা এমন ধাক্কা দিয়েছে গাড়িটা পুরো ড্যামেজ করে দিয়েছে। আর একটু জোরে ধাক্কা দিলে ব্যাস আর দেখতে হতো না। আমরা জ্যামে পড়ে গেছি, আর এনাকে দেখেনি, এনার যা কাজ করে উনি ঠিক করে যাচ্ছে। বিশাল জ্যাম, ধস নেমে গেছিলো, তো এখন রাস্তা আটকে দিয়েছে। এখন রাস্তা ঠিক করা হচ্ছে, একটা পর একটা গাড়ি ছাড়ছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আস্তে আস্তে গাড়িগুলো ছাড়ছে। দেখো লম্বা লাইন। আমরা এবার সেবক ঢুকে গেছি, সমতলে নেমে গেছি আমরা। আমাদের জার্নি এখানেই শেষ। আমাদের রোড ট্রিপ এখানেই শেষ। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।